তাহলে যে আমদানির স্ত্রী দই পায় না মুক্তির বাবা ইয়ে পায় না কেন পায় না আমদানি আমাদের ভাই বউ আছে কে বলে পায় ওই নামটা চেঞ্জ হয়ে গেছে ওখানে ডুপ্লিকেট কার্বন এখন কার্বন দেখে কলরা দেখে আমি কিন্তু আজিমুজি 7.5 আচ্ছা মামা একটা কথা জানি দেখেন এই যে সাম্য ঢুকবে তাহলে কার্বন কপি হয়েছে ওকে মামা তোমার তো একটা ছিল না মানে যুদ্ধে যাওয়ার আগে তো প্রশিক্ষণ ছিল আমি এগুলো কি বীর মুজাহিদ জিন্দাবাদ বীর মুজাহিদ কোন জায়গায় এটা? 1964 শেরপুর তারপরে আয় বলে নতুন চেয়ারম্যান স্যারের কোম্পানি রব স্যার এয়ারটুটেন ও আচ্ছা আরফান ভাই নাই মুখ আমি আবার নাই মুখ এটা শেরপুর শেরপুর না বর্তমান শেরপুর না এখন ট্রেনিং কোথায় হয়েছে আমাদের বীর মুজাহিদ জিন্দাবাদ শেরপুর আনসার ক্যাম্প শেরপুর আনসার ক্যাম্প এত নিতেছে নতুন চেয়ারম্যান তাতে কেন সাথে কাজ ওটা জাতীয় গপ্পু সাপের বাচ্চা ওটা জাতীয় গপ্পু সাপের বাচ্চা একটা তালিকা করেছেন স্যার সেটা করেছে কিন্তু চেয়ারম্যান সাহেব আমি ভালো করে একটা তালিকা চাই জাতীয় বাহিনী মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার হ্যাঁ একটা তালিকা উনি করেছেন কি তালিকা এটা? জাতীয় তালিকা জাতীয় পার্টি এই কারণে না মহাদেব আপনি ভারতে ট্রেনিং দেন নাই ভারত ট্রেনিং নেন? ক্যাম্পের ছত্রনীতি হাফলংয়ের ছত্রনীতি নাগাল্যান্ডের 7 দিন খেরাপাড়া ক্যাম্পের রেস্টিউরিটি 7 দিন আর অস্ত্র অস্ত্র চারটা শিক্ষা জায়গায় প্রশিক্ষণ করেছি আমি আর্টিলারি গ্রুপের জেরিলামে আর অস্ত্র পরিচালনা কোন জায়গায় হয়েছে নাগাল্যান্ড পাহাড়ে প্রশিক্ষণ হাফলং হলো প্রশিক্ষণ কেন্দ্র ট্রেনিং সেন্টার নাগাল্যান্ডের প্রত্যেক দেশে যায় ফায়ার করবে ফায়ার হয়েছে? ফায়ার মাঠ এত রং না 3 বড় হয়ে যায় দেখা যায় হাস করলে খাইছে দেখা খুব বিভিন্ন মতো বসে বইয়া দিলাম ফায়ার করে ব্ল্যাক না রড বডি থেকে সব নিয়ে গেছে প্রধানমন্ত্রী তো অনেক অনেক দিচ্ছে সম্মান দিচ্ছে আপনি কয় নাম্বার সেক্টরের অধীনে আছেন যে? 11 নম্বর সেক্টর 11 নম্বর আর্মি টিম এদের ধানে আমাদের প্রধান খেলাপাড়া ক্যাম্প ইনচার্জ আর্মি টিমের এদের ধানি মেজর থামি আর্টিলারি গ্রুপে চান্স পেয়েছি খুব চালু লোক নিচ্ছে খুব ফ্লেভার ম্যান ডাক্তার মাহমুদ ভাই আঞ্চলিক অধিনায়ক রাজ্জাক ভাই তসিম আহমদ উনি রিক্রুট করে নিয়েছেন জল হক সুবেদার খাদ্য রিপেয়ার ক্যাম্পে ডাক্তার মাহমুদ ভাই জামালপুর নিবাসী কালীবাড়ি অ্যাডভোকেট সৈয়দ ভাই রাশেদ চান মিলন কর্নেল হামিদুর রহমান সাহেব সাহেব রাতল গুনে আমি যে উসমানীকে সাথে ক্ষমা দিচ্ছি পরে কম্বল নাই সেখানে আমরা হাতিয়ার জমা দেন চলে যান এই যে মূল লোকের হ্যাঁ হাতিয়ার জমা নিলাম করে ছেড়ে দিল ব্রাসবাইনি বাইরে ঢুকাই দিল নিজের কৌতুক সাথে থাকবে আমরা যাই গেছি থাকবো না আলিমুদ্দি মাস্টার হ্যাঁ বুঝতে পারছে তার র্যাঙ্ক কুন্ডা চোখের অলরাউন্ডার নাম তাহলে মামা ওই ভেজে কতজন ছিল 50 নাম্বার কমিট নাম্বার 79 করে 80 বুকের নাম্বার 174 174 নাম্বার আর আমাদের ভারতের আর্মির বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মান্নানের সাথে কথোপকথন করছেন একসময়ের তুখোর ছাত্রনেতা সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী আহসান লিটন। কোনো সময় কি সম্মুখ যুদ্ধ হচ্ছে আমাদের সঙ্গে আসার সময় আমাদের সঙ্গে সাথে আছেন সাবেক ছাত্রনেতা 90-এর গণঅভ্যুত্থানের লড়াকু সৈনিক মাজারুল ইসলাম শামীম ভাই, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সভাপতি। বিশ্বাসীপুরা পূর্ব সাইডে মনিরাজ বয়ের পুকুরে পূর্ব সাইডে তার প্রমাণ ছিল করতে ভাঙা ছিল সেটা ওভারটেক করে আমরা এরকম আকস্মিক যুদ্ধে 1971 সাল রোজ মঙ্গলবার 10 ভাদ্র
কাকুকাজি সৎপুর আমার বাড়িতে বেলে পড়া খাবে না যারা কি করে মামা সিধা তুই রণাঙ্গনের সাথে না চাপে সাথে তাহলে এই অবস্থা তাহলে এরকম কয়টা সম্মুখ যুদ্ধ হয়েছে মামা মনে করার মতো আছে সুযোগ আছে মনে করার মতো আমরা কি পরিদর্শনে আসছিলাম জানেন বর্তমান শেরপুর ডিস্ট্রিক্ট নালচাবাড়ি থানা সন্ন্যাম কাকুরগঞ্জ ইউনিয়ন সোহাগপুর বেনুবারে কাকুরগঞ্জ 32টা গণজুলাই দিয়েছে তার মধ্যে মামা আমার ভাগ্নি জামাই একজন ভাগ্নি একজন যে মেয়েটা জমিরা তুলেছিল তার এই গুড়া চলে গেছে এখন আলী হোসেন আমার বড় ভাই ওনাকে কাছে লোককে যুদ্ধকালীন সময়ে পঞ্জাবি যুদ্ধকালীন সময়ে কোনো সাথী কি মারা গেছিল শহীদ হয়েছিল আমাদের সঙ্গে এগুলো নাম তো এখন মনে নাই সরষেবাড়িরা ছিল তেলেখালি যুদ্ধ ছিল না আমি চলে গেলে দিতে সম্মুখ যুদ্ধ কাকু সম্মুখ যুদ্ধ কোন রাতে ছিলেন সম্মুখ যুদ্ধ সরাসরি ভাই সামনাসামনি যুদ্ধ বাজে গেছে এরকম মোকামিয়া আনারুল্লাহ মৌলবীর বাড়ি পশ্চিম পাশে দুটা করে ওই মৌলবী বদর মৌলবী সাধারণ নাম আছে কি নাই চেয়ারম্যানের বাড়ি বর্তমান রুহতে চেয়ারম্যান এই বাড়ি আমাদের সামনাসামনি যুদ্ধ হয়েছে কাজী চেয়ারম্যানের করে করাইয়া বিলকুল রাখতে রাখা পান্দি গাঙ্গুর ফিরে পাকিস্তানে কয়জন মারা গেছিল পশ্চিম না পাকিস্তান দেখছি দেখা যায় নাই যুদ্ধ হয়েছে করে ক্যাম্প থেকে আইছে কাজী চেয়ারম্যানের বাইরে দৌড়ে দিছে আমরা 9জন ছিলাম তাহলে তো মানে ভাবতো মেরে লোক সবাই কাজী চেয়ারম্যান তারে বাসাইছেন বিজল ভাই আমার যাইতে পারি ক্যাম্পেনি ছিল গা উকিল আমি বাসাইছি আমি ডাক্তার গোলাম মকুল উকিল ইউনুস মাস্টার আচ্ছা চেয়ারম্যান তারা আমি করে চেয়ারম্যান এই দুটা জামগুলো বাসাইছি মনে আছে আর ইনি তো কাজী চেয়ারম্যান স্বাধীনতা যুদ্ধে মামা এখানে কারা কারা মানে আমাদের মুক্তিযোদ্ধাদের বিপক্ষে মুক্তিযোদ্ধাদের বিপক্ষে অবস্থান নিচ্ছে কারা কারা এক নং ভবন করি না আব্দুল সামাদ মেম্বার ইউপি সদস্য ছিলেন উনি ভীষণভাবে ক্ষতি করেছেন পাঞ্জাবি সঙ্গে থাকিয়া অন্য নিজের সংগঠনের বা মুক্তিযোদ্ধা বিরুদ্ধে তার অর্ডারকারী হুকুমকারী যারা ছিল তাদের নাম ও কেরামত চৌকিদার আর এখানে জামগড়ার ছিল হালুয়াঘাটে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে কারা এই হালুয়াঘাটে মুক্তিযোদ্ধার নেতৃত্বটা কারা দিচ্ছে ডক্টর উইলিয়াম শাহ বাঙালিয়া বং কোম্পানি কমান্ডার উনি এম এ গনি দেবতুষ এবিআর আব্দুল হাকিম কালীগঞ্জ মারা গেছে কল্যাণ ট্রান্স থেকে আব্দুল রেজ্জাক আকন্দ আর মনে হাকিম কোম্পানি সব মনে থাকে না এলটাবাড়ি না মাইমি সিং সেলিম কোম্পানি সেলিম খাদ্দার হাকিম কার কোম্পানি এতজন তারা কোম্পানি রাজনীতি কোম্পানি তারা এই দিকটা চলে গেছে কিন্তু তারা এখানে যুদ্ধ করতে পারতে হয় 7 নং সেক্টরের কমান্ডার কে ছিল হ্যাঁ 7 নম্বর সেক্টরে এটা আমার মনে নেই রাজনৈতিক নেতার মধ্যে মুক্তিযুদ্ধের সময় কারা বলিষ্ঠ ভূমিকা পালন করছে বলিষ্ঠ ভূমিকা সেটা মোহনপুর চিত্তল মন্ডল ছায়া সরকারের নাজির জামান ডাক্তার এমপি আব্দুল হাকিম নেনুর সব মিস করা নির্বাচী ফুলপুর নির্বাচী কারিয়া শামসুল তাদের নেতৃত্বে তাদের নেতৃত্বে কমান্ডার আর মনে নেই সব মনে থাকে না আমি চিন্তা ভাবনা কোনটা করি জানি ইন্টারেস্ট আসতে পারবে না শাহ মাজুল আদনান যেতে পারি আমি এই 52 বছর না 75 লাখ কাকু আসতে পারবে না কাকু বাবু আমাদের জন্য অনেক সহযোগিতা অনেক সহযোগিতা
হ্যাঁ শাহমাজুল হান্নান এই কাকু আব্দুল রাজ্জাক গুয়া বলে ভূমিকা ছিল রাজ্জাক গুয়া হ্যাঁ রাজ্জাক গুয়া শাহমাজুল হান্নানের কথা মনে নাই শাহমাজারুল হান্নান শাহমাজারুল হান্নান সবাই আমি দুর্বল হয়েছে তারা তো দুর্বল না অনেক মেমোরি মেমোরি অনেক বলছিলাম একটা নোট প্রশ্ন প্রশ্ন করবেন না আপনি বাড়ি কোনটা করি ওরা ওই ভাড়া বাড়ি আমার বাড়ি নাইতে পারি যাবেন না দুই বাড়ি না বাবা কবিতা জাফরানি খান ভালো লাগছে কবিরে খাওয়া পেনশন আপনি খেলোয়াড় মিলে খাওয়া চেষ্টা আমার কোনো সিটাগিরি খেলা তোরা খায়া 80-90 রান দত তোরে খাই ইয়ার মাঝে ফিরে মানে বলে এই তারপর কিরম করছি আচ্ছা দেখ আমি ওরা কোম্পানি খুয়াইছি আচ্ছা পিড়িবি আমি কি কমে যাও বীর মুক্তিযোদ্ধা কাকার সার্টিফিকেটের নাম কি লেখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান বীর মোহাম্মদ মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ওনার সাথে আমরা অনেকক্ষণ কথা বলেছি ওনার সাথে প্রতি সপ্তাহে দেখা হয় খুব ভালো মানুষ উনি একজন ভালো মানুষ প্রায় সময় আমাদের এখানে আমার কমিউনিটির তালিকা 29 নং গ্যাজেট নম্বর 3097 লাল মুক্তিবার্তা 11-5-1-0-0-2-5-8 জয় বাংলা জয় বঙ্গবন্ধু